বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের কবে টাকা দেওয়া হবে এবং টাকা দিতে তোমাদের কি কি সমস্যা হচ্ছে। তবে তার আগে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি অন্যান্য ইউটিউবারদের মতো ভ্রান্ত খবর তোমাদের দিই না, তোমাদের মূল্যবান সময় নষ্ট করি না। যেটুকু জেনুইন খবর সেটুকুই খবর আমি তোমাদের দিয়ে থাকি। এসএমএস নিয়ে বর্তমানে যে সমস্যা, এই সমস্যা নিয়ে সর্বপ্রথম আমি সঠিক ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম। তাই রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার আগে যে কোনো এমপ্লয়মেন্ট ব্যাংকের খবর পেয়ে যাও। বন্ধুরা, এতদিন তোমাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কবে টাকা পাবো, কবে টাকা পাবো, কিন্তু এখন আরেকটা সমস্যা এসে দাঁড়িয়েছে তোমাদের সামনে, যে আমি আদৌ টাকা পাবো তো? আমার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের লাইভ কেস থেকে হটিয়ে দেওয়া হবে না তো? আর প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কারণ তোমাদেরকে সরকার বিভিন্নভাবে সমস্যায় ফেলছে এবং তোমরা সমস্যায় পড়ে এক্সচেঞ্জ অফিসে যেতে বাধ্য হচ্ছ এবং বারবার এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে চেক করতে বাধ্য হচ্ছ যে তোমাদের নাম লাইভ কেস এ আছে কি না আছে। তোমাদের জানিয়ে দিচ্ছি লাইভ কেসে থাকার জন্য কিভাবে চেক করবে যে লাইভ কেসে তোমাদের নাম আছে কি না আছে। তোমরা আমার মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চেক করবে যে তোমাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের লাইভ কেসে আছে কি না আছে। যদি তোমাদের লাইভ কেস এ থাকে তাহলে জানবে তোমরা টাকা পাবে, আর যদি লাইভ কেসে না থাকে তাহলে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করবে, নয়তো সারা জীবনের মতো এই ভাতা প্রাপকদের লিস্ট থেকে তোমার নাম ডিলিট। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের কবে পাবে তার ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হলো। আগামী এই আগস্ট মাসের 10 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবে তোমরা, কিন্তু তোমাদের যুবশ্রীদের টাকা কবে দেওয়া হবে এখনো ঘোষণা করা হয়নি। এই বছরের 7 মাস পার হয়ে গেল, মাত্র 2 মাসের টাকা দেওয়া হয়েছে, তোমাদের এখনো 5 মাসের টাকা বাকি আছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য ভাতার টাকাগুলো কিন্তু টাইম বা টাইম ঢুকে যাচ্ছে। আগামী 5 দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকে যাবে, কিন্তু বন্ধুরা তোমাদের যুবশ্রীর টাকা কখন ঢুকবে কেউ বলতে পারছে না। বলতে তো পারছে না, ঘুরিয়ে তোমাদের কিন্তু নানা ধরনের বিপদে ফেলা হচ্ছে। এসএমএস এর সমস্যা, বিভিন্ন ডকুমেন্টসের সমস্যা, অনেক রকমের সমস্যায় ফেলা হচ্ছে। আর এতদিন ধরে তো একটা সমস্যায় ফেলা হচ্ছিল, সেটা হচ্ছে অ্যানেক্সার 3। হ্যাঁ বন্ধুরা, এই অ্যানেক্সার 3 কিন্তু তোমাদের জন্য একটা বিপদ, কেননা এটাতে তোমাদেরকে সবসময় ভুল তথ্যই দেওয়া হয়। এই যে যুবশ্রী ভাতা যারা 35-40 বছরেও পাচ্ছ, তারা তো এই 35-40 বছর বয়সে কোনো ট্রেনিং করবে না, যে ট্রেনিং করে সরকারকে বলবে যে আমি এই ট্রেনিংটা করে বা এই জিনিসটা করে টাকাটা খরচা। তাই তোমরা বাধ্য হয়ে অনেকে ভুল তথ্য দিয়ে দাও অ্যানেক্সার 3-তে এবং কন্টিনিউ লিখে দাও রিমার্কস অপশনে। এটা তো তোমাদের একটা মিথ্যা সাক্ষী দেওয়ারও সামিল। তাই বন্ধুরা, বর্তমানে বেকার যুবক যুবতীদের কিন্তু অনেক সমস্যা, অনেক বিপদ। বাকি অন্যান্য ভাতা যারা পায় তাদের কিন্তু কোনোই সমস্যা নাই, তারা বিনা ঝঞ্ঝটে প্রত্যেক মাসে টাইম বা টাইম টাকা পেয়ে যায়। কিন্তু তোমাদের টাকা তো দেওয়া হয় না, ঘুরিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলা হয়। বন্ধুরা, তোমরা এই সমস্যা থেকে নিজেদেরকে বের করবে কিভাবে? আমার ধারণা মতে তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডেপুটেশন করা উচিত, ছোটখাটো করে আন্দোলন করা উচিত, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নজরে পড়ে এই বিষয়গুলো। আর এইগুলো করতে পারলে তোমাদের ভাতা তো ঠিকভাবে
অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তার সঙ্গে তোমাদের ভাতাও লক্ষ্মীর ভান্ডারের মতো ডবল হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু কিছু জায়গাতে কিন্তু আন্দোলন শুরু হয়েছে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রতিবাদ যদি পুরো রাজ্য জুড়ে তোমরা করতে পারো, ডেপুটেশন দিতে পারো এক্সচেঞ্জ অফিসে গিয়ে, তাহলে কিন্তু তোমাদের উদ্দেশ্য হাসিল হবে বন্ধুরা। মনে রাখবে, চুপচাপ বসে থেকে ঘরে বসে উদ্দেশ্য হাসিল হবে না। তোমাদের অধিকার এটা, আর তোমরা অধিকার কিন্তু ঘরে বসে পাবে না। তোমাদের অধিকার তোমাদের আন্দোলন করে অর্জন করতে হবে। এই দুনিয়াতে কেউ তোমাকে তোমার বাড়িতে এসে কোনো কিছু দিয়ে যাবে না, তোমাকে সেটা তোমার অধিকার ছিনিয়ে আনতে হবে। আমার ধারণা মতে তোমাদের সবাই একজোট হয়ে তোমাদের এক্সচেঞ্জ অফিসে, নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে ডেপুটেশন দেওয়া উচিত, আন্দোলন করা উচিত। আর এগুলো করলেই তোমাদের টাকা টাইম ঢুকবে। অ্যানেক্সার 3 এবং বিভিন্ন যে সমস্যায় ফেলা হচ্ছে তোমাদের, এই সমস্যা থেকে তোমরা বাঁচবে এবং ভবিষ্যতে ভাতার পরিমাণ তোমাদের বাড়বে।